জেএইচ টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে এইরকম ছবি এত পরিমাণে ভাইরাল হয়েছে তা আর বলার মতো না। জঙ্গলের উপর নিজের নাম লেখা ছবি সবাই পোস্ট করছেন এবং নিজেকে গর্ব ফিল করছেন আর কি। ইভেন যারা এই ছবিটা তৈরি করতে পারছেন না তারা অন্যের কাছ থেকে টাকা দিয়ে এই ছবিটা তৈরি করে নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছেন। যারা টাকা দিয়ে ছবিটা তৈরি করার চিন্তা করছেন তারা এখন থেকে স্টপ যান। ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজে এই ধরনের ছবি আপনি নিজেই বাসাতে বসে আপনার এইরকম মোবাইল দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে প্রেস করে শেষ অবধি পর্যন্ত থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং যদি মনে করেন যে ভিডিওটা ভালো হয়নি তাহলে অবশ্যই ডিসলাইক করবেন এবং যদি মনে করেন ভিডিওটা বেশ ভালো, সবারই জানা দরকার, তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এইরকম ভিডিও বানানোর জন্য মোট 3টা কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করব আজকে। তার মধ্যে প্রথম হচ্ছে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব, PIX পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। এইরকম সফটওয়্যার আপনার সামনে চলে আসবে। জাস্ট আইকনটা দেখবেন, আইকনটা দেখে এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল দেওয়া আছে তাই আর আমি নতুন করে ইনস্টল দিচ্ছি না। পরের অপশনটা হচ্ছে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন জঙ্গল HD পিকচার লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে অনেক ছবি চলে আসবে। দেন এখান থেকে ইমেজে চলে যাবেন। ইমেজ থেকে যে ছবিটাতে আপনি নাম লিখতে চাচ্ছেন, আপনার নামটা লিখতে চাচ্ছেন, সেই রকম একটা ছবি সিলেক্ট করুন। ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করছি। এখন এখান থেকে যদি আমরা প্রেস করে ধরে রাখি তাহলে ডাউনলোড অপশন আসবে, কিন্তু ডাউনলোডটা হবে ঠিকই, কিন্তু HD কোয়ালিটি হবে না। তার জন্য আমরা এখানে ভিজিট করব। ভিজিটে যাওয়ার পর দেখুন এখানে আরও অসংখ্য পরিমাণে ছবি চলে এসেছে এরকম। এখান থেকে যে ছবিটা আমরা চাচ্ছিলাম সেই ছবিটা এবার সিলেক্ট করি। দেন এই ছবিটা আমরা সিলেক্ট করলাম। দেখেন এইখানে একটু যদি প্রেস করে ধরে রাখি ডাউনলোড অপশন আসবে। এখান থেকে ছবিটা আমরা ডাউনলোড দিলাম এবং এই ছবিটা HD কোয়ালিটির ডাউনলোড হবে। 744 কিলোবাইট হয়েছে, মানে বেশ বড় সাইজের ছবি হয়ে গেছে। পরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এই ভিডিও যারা দেখছেন তার ডেসক্রিপশন বক্সে চলে যান, ওইখানে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কের উপরে এখন ক্লিক করবেন। ক্লিক করে একটা সফটওয়্যার পাবেন, সেই সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড দিবেন। খুবই অল্প সাইজের একটা সফটওয়্যার, জঙ্গল ফন্ট, এটা ডাউনলোড দিবেন। এই ফন্ট ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল টু এখানে ক্লিক করবেন। দেন ইন্টারনাল স্টোরেজ, দেন এটা একটা ফোল্ডারের মধ্যে অবশ্যই রাখবেন। ধরুন আমি এটা স্ন্যাপটিউবের মধ্যে রাখছি। দেন এখানে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করি। ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল এবং এটা কোথায় রাখলাম এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেন আমরা চলে যাব, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম পিক্সেল ল্যাব, সেই পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে গেলে এরকম ছবি আসবে আপনার সামনে। এখানে এই অপশন থেকে আপনি চাইলে ছবির সাইজটা কম বেশি করে নিতে পারবেন। দেখুন এখানে রয়েছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করে আপনি সাইজ চেঞ্জ করে নিতে পারবেন। আমি ইউটিউবের জন্য যেহেতু বানাচ্ছি, ইউটিউব থাম্বনেল আমি সিলেক্ট করে দিলাম। দেন এরকম আসলো। এখন এই জায়গাটাতে আমি যে ছবিটা ডাউনলোড দিয়েছিলাম সেই ছবিটা এইখানে প্লাস আইকন থেকে গ্যালারি থেকে ছবিটা এখানে নিয়ে চলে আসবো। জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। এরপর এখানে টিক, দেন এই কোণাটা ধরে জাস্ট ফুল সাইজ করে দিব। ওকে, ফুল সাইজ হয়ে গেল। এখন আপনি এখানে যা লিখতে চাচ্ছেন সেটা এখন লিখবেন। ওকে, সেটাও কিন্তু লেখার জন্য ওই প্লাস আইকনে যাবেন। প্লাস আইকন থেকে টেক্সট, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে এখন আমি এখানে আমার চ্যানেলের নামটাই লিখব। তবে লেখার আগে অবশ্যই দেখবেন যে এটা বড় হাতের অক্ষরে যদি লেখেন তাহলে লেখাটা সুন্দর হয়। ওকে, আমি আমার চ্যানেলের নামটা লিখছি, জেএইচ টেক স্টোরি লিখলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পর মাঝখানে নিয়ে এসে এইখান থেকে আমি টেনে লেখাটাকে বড় করে দিলাম। ওকে, এরপরে মাঝের যে কাজটা রয়েছে সেটা এরপর এ অপশনে আমরা আসব। এ লেখা রয়েছে এখানে। আসার পর দেখুন এ লেখা রয়েছে, এই অপশন থেকে আমরা ফন্ট খুঁজে বের করব। ফন্ট, এই যে এবি ফন্ট পেয়েছি। দেন এখান থেকে আমরা যাব মাই ফন্টে। মাই ফন্টে যদি এরকম সরাসরি আপনার মোবাইলে চলে আসে তাহলে ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না আসে তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা যে এইখানে দেখুন ফোল্ডার অপশন রয়েছে, এইখানে জাস্ট ফোল্ডার অপশন রয়েছে। এই ফোল্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেখানে আপনি আপনার ওই যে ফন্টটা রেখেছিলেন সেই ফন্টের উপরে ক্লিক করবেন। আমি স্ন্যাপটিউবে রেখেছিলাম, স্ন্যাপটিউবে যাবেন।
স্ন্যাপটিপে যাওয়ার পর জঙ্গল ফন্ট এখানে আসবে, জাস্ট এখানের উপরে এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অ্যাড ডিকশনারিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফন্টটা ওইখানে চলে যাবে। যেহেতু আমার অটোমেটিক চলে এসেছে, সো আমি এখানে আর ক্লিক করছি না, আমি ব্যাক করছি। ব্যাক করার পর আবারও আমি ফন্টে চলে যাচ্ছি, ফন্টে যাওয়ার পর মাই ফন্টে যাওয়ার পর এখানে আরবান যে ফন্টটা ডাউনলোড দিয়েছিলাম সেই ফন্টটা, এবার ওকে। দেখুন এইবার কিন্তু আপনার এই যে দেখুন আপনার ছবিটা কিন্তু যে নামটা আপনি লিখেছিলেন সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে। বাহ, গ্রেট! নামটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে ছবি যত ভালো নেবেন, যত সুন্দর নেবেন তত সুন্দর লাগবে আর কি। যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কালার অপশনও পাবেন। তো এই হলো ব্যাপার। এখন এইটাকে যদি সেভ করতে চান, সেভ করার জন্য এই যে উপরে শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশন থেকে এখানে জেপিজি সিলেক্ট করা হয়েছে, এইখান থেকে জাস্ট এখানে ভেরি হাই দিয়ে দিবেন, ভেরি হাই দিয়ে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলেই দেখবেন যে এই জিনিসটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি একটু দেখে নিই, এই যে দেখুন এটাই কিন্তু এখনই আমরা বানাইলাম। ওইখানে কিন্তু খুব সুন্দর লাগছিল না, যখন বানাই গ্যালারিতে নিয়ে আসলে কিন্তু অসম্ভব রকম সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ছবি বানাইতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ।